হাই বন্ধুরা, আমি বিধান আবারও আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। কাতলা মাছের পোস্ত কালিয়া। আমি প্রথমে মাছগুলোকে ওয়াশ করে নিয়ে নিলাম। তো দেখতেছেন আমি এখানে 1.5 কেজি মাছ নিয়েছি। তার জন্য 250 গ্রাম কসকস নেব। কসকসটাকে একটু প্রথমে মিক্সিতে মিক্সিং করে নেব যতক্ষণ না গ্রাইন্ড পাউডারের মতো হয়ে যাচ্ছে। তো অলমোস্ট দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তো এর সঙ্গে আমি কিছু টমেটো দিয়ে দেব। টমেটো আমি 4টা দিয়ে দেব। আপনারা যেরকম মাছ নেবেন সেরকম অনুপাতেই আপনারা টমেটো ইউজ করবেন। সঙ্গে কাজু ইউজ করতে পারেন। তো আমি কাজুটাকে স্কিপ করছি এখানে, কাজু না থাকার কারণে। তো আমার পেস্টে রেডি। তো আমি প্রথমেই মাছগুলোকে একটু ফ্রাই করে নিলাম, শ্যালো ফ্রাই, যেহেতু আমি ঝোল বানাবো। তো প্রথমেই আমি মাছগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিব। তো অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। তো আমি প্লেটিং করব এখন। তো ঝোলের জন্য আমি প্রথমে নিয়েছি 4টা অনিয়ন। সেটা স্লাইসেস কুচি করে কেটে নেবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন তো মাছ অলমোস্ট সব ফ্রাই হয়ে গেছে। তো আমার অনিয়নটাই এসে গেছে। তো এই পর্যায়ে আমি 2 স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেব। জিঞ্জার গার্লিক পেস্টটাকে একটু করে নেব। এবং অলমোস্ট ব্রাউন হয়ে গেছে আমার অনিয়নগুলো। তো সঙ্গে আর একটু দিয়ে দিচ্ছি। তো এই পেস্টটাকে আমি এখন অ্যাড করে দিলাম এখানে, যেটা পোস্ত এবং টমেটো পেস্ট ছিল সেটাকে আমি অ্যাড করে দিয়ে দিলাম। তো যতক্ষণ না ফ্রাই হচ্ছে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি হালকা করে নেড়ে যাব, যাতে কিনা কড়াই মশলাটা লেগে না যায়। তাই আমি ঘন ঘন করে চালিয়ে নিচ্ছি। এবং সেই পর্যায়ে আমি এখন মশলা দিচ্ছি 1 স্পুন জিরা, 2 স্পুন কাশ্মীরি লঙ্কা পাউডার, 3 স্পুন। আপনারা যেরকম কালার পছন্দ করেন সেরকম ইউজ করবেন। এবং ঝাল কেউ কম বেশি খান তো সেই অনুপাতেই আপনারা দেবেন। তো আমি এখানে একটু জিরা পাউডার দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিলাম। এখানে গরম মশলা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি একটু মশলাগুলো মিক্সিং করে নেব। তো এই পর্যায়ে আমি একটু ফিশ মশলা দিয়ে দিচ্ছি এখানে, মিনিমাম 1 স্পুন। তো হালকা করে চালিয়ে নিচ্ছি এবং দেখতেছেন গ্রেভি থেকে তেল অলমোস্ট ছেড়ে দিচ্ছে। তো আমার গ্রেভিটা সম্পূর্ণ রেডির দিকে এখন। তো গ্রেভি অলমোস্ট রেডি। তো এই পর্যায়ে আমি জল দিয়ে নেব। আপনারা 1 লিটার দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকমই ইউজ করবেন। যদি একটু গ্রেভি টাইপের চান তাহলে একটু ওয়াটার কম দেবেন। তো এই পর্যায়ে আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম। যেগুলো মাছ আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো মাছগুলো সম্পূর্ণ আমি অ্যাড করে দেবো এবং মিডিয়াম লো ফ্লেমে রেখে দেবো, যাতে কিনা মাছগুলো কড়াইয়ে লেগে না যায়। তো দেখতেছেন বন্ধুরা কি সুন্দর গ্রেভিটা কালার এসেছে। এবং এই পর্যায়ে ফাইনালি আমার পোস্ত কালিয়া রেডি।